আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন। ভাষণে জানালেন ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি, নেতানিয়াহুকে তিরস্কার। আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনদের অধিকার লঙ্ঘন আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি, জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করবে রাশিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চাই আমরা প্রস্তুত, চীনের হুঁশিয়ারি। আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন। ভাষণে জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে থেকে একটি চিঠি পেয়েছেন। ইউক্রেনের নেতা ওই চিঠিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন। এ সময় তিনি ওই চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, আজ সকালে আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ লেখা ছিল স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। এর আগে গত শুক্রবার উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির আলোচনা ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন ট্রাম্প। ভাষণে ট্রাম্প দাবি করেছেন জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে 2,10,00,000 অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকছেন। ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি, নেতানিয়াহুকে তিরস্কার। 2023 সালে 7 অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে ইসরায়েলের পার্লামেন্টে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এই ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সহ কয়েকজন এমপির সামাজিক যোগাযোগ মাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন। স্যাটেলাইট চ্যানেল আল জাজিরা জানিয়েছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসিটে প্রবেশ করার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেয়া হয়। আল আকসা তোফান অভিযানে হামাসের যোদ্ধাদের হামলায় যারা নিহত, আহত এবং অবহিত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের এক কাতারে নিয়ে এসেছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিও। এই এনজিওতে নথিভুক্ত পরিবারের সংখ্যা 1,500টি। সোমবার নেসেট অধিবেশনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল। আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতারা যে প্রস্তাব দিয়েছেন তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবে অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেওয়া হয়নি। বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত জঞ্জাল থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। ব্রায়ান হিউজের বিবৃতিতে বলা হয়, হামাস মুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে গতকাল মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকে বসেছিলেন আরব বিশ্বের নেতারা। এতে মিশরে দেয়া প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ফিলিস্তিনদের অধিকার লঙ্ঘন আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি, জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকারে যে কোনো ধরনের লঙ্ঘন সৌদি আরব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল সমালোচিত পরিকল্পনার মোকাবেলায় কায়রোতে আরব লীগের এক বিশেষ সম্মেলনে দেওয়ার ভাষণে ইসরায়েলি বসতি প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে কথা বলেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, আমরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য আন্তর্জাতিক গ্যারান্টি এবং জাতিসংঘের প্রস্তাবের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সৌদি আরব দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে। তিনি আরো বলেন, গাজার জনগণ ওই অঞ্চলে থাকা অবস্থায় সেখানে পুনর্গঠন করতে হবে। নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপকে সৌদি আরব সমর্থন করে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে অভূতপূর্ব দুর্ভোগের শিকার হয়েছে তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে, এটি পুনর্নির্মাণ করতে এবং ফিলিস্তিনি জনগণকে ভূখণ্ডের বাস্তবতা পরিবর্তনের চেষ্টা না করে তাদের ভূমিতে মর্যাদার সাথে বসবাস করতে সক্ষম করার জন্য একসাথে কাজ করা দরকার। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করবে রাশিয়া যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে রাশিয়া। বুধবার 5 মার্চ রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যে মস্কোর সঙ্গে 2 দফা বৈঠক করেছেন ওয়াশিংটন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে তেহরানের সঙ্গে যোগাযোগে ট্রাম্পের প্রশাসনকে সহায়তা করতে সম্মত হয়েছে মস্কো। ক্রেমলিন বিষয়টি এভাবে নিশ্চিত না করলেও স্পষ্ট করেছে ইরান এবং এমন একটি বিষয় যা নিয়ে ওয়াশিংটন ও মস্কো আরও বিস্তারিতভাবে আলোচনা করবে। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার অবস্থান হলো ইরানের সঙ্গে পারমাণবিক নথির সমস্যাটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। আমরা বিশ্বাস করি যে সমাধানের সম্ভাবনা রয়েছে, কারণ ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায়, আমরা প্রস্তুত। চীনের হুঁশিয়ারি। এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল চীন। বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই কথা বলেছে যুক্তরাষ্ট্রের অবহিত চীনা দূতাবাস। মার্কিন কংগ্রেসের চৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর বুধবার চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায় তা সে শুল্ক যুদ্ধ